যতজন ইমরান ভাইয়ের গজল শোনেন, আমি একটা বার্তা দিতে চাই। অনেক দিন ধরে আমরা একটা ভুক্তভোগী বলতে ইমরান ভাইকে দাওয়াত করার নাম করে অনেক ফ্রড বেরিয়েছে। কিছুদিন আগে এক জায়গায় ফ্রড করেছে, আবার ফের দু একদিন আগে আমাদের কাছে কানে এসেছে। আপনারা যখনই দাওয়াত করবেন ইমরান ভাইয়ের নামটা একটু যাচাই করবেন। হ্যাঁ, গতকালকে আমাদের সাথে আরেকবার হয়েছে, অন্য একজনের কাছ থেকে, একজন বক্তার কাছ থেকে, যারা আমাদের দাওয়াত দেবে বলে ফোন করেছে, অন্য একজন ফ্রড করছে, ইমরান ভাইয়ের নাম্বার নিয়ে হোক, যে করেই হোক ফ্রড করছে। আপনারা যারা দাওয়াত করবেন একটু দেখে শুনে করবেন। বহুত জায়গায় হয়েছে এরকম। আগে আমরা প্রথমে ভাবছিলাম যে এটা যাই তাই ব্যাপার, হয়তো পরে ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি। গতকালকেও এমন একজনের সাথে করেছে, আমাদের এখন মানে কি বলবো, এত লজ্জা পাচ্ছে নিজেরই। একজন বক্তার সাথে করেছে এই কাজটা। মানে বাংলা, গোদা বাংলায় যারে বলে চিটিংবাজি, কিছু পয়সাও নিয়ে খেয়ে নিয়েছে। সবাই একটু সতর্ক থাকবেন, উত্তরে বলেন, দক্ষিণে বলেন, যেখানেই বলেন সতর্ক থাকবেন। ইমরান ভাইকে দাওয়াত করার সময় একটু যাচাই করে নেবেন। চলো মান্নারা, তাহলে আর দু একটা গজল হবে, খুব বেশিক্ষণ আর দেরি করতে হবে না ইনশাল্লাহ। এবার শেষ করে দেবো। দু একটা কালাম আমার ভাড়া রিকোয়েস্ট করেছে, ইনশাল্লাহ সেইগুলো গাইবে ইমরান ভাই। আমি ভাইয়ের সঙ্গে বলছিলাম যে আমি এত ক্লান্ত, আমাকে চেয়ারে যদি একবার হেলান দিয়ে আমি চোখ বন্ধ করি মানে ঘুমিয়ে পড়বো এখানে। আজকে 4.5 মাস একভাবে অনুষ্ঠান করছি আপনাদের দোয়ার বারকাতে, আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে রেস্ট তো পাই না, এরকম প্রতিদিন বহু জায়গায় মানে আমাদের যেতে হয়। যখন রেস্টের জন্য ছুটি রাখি, অনেক ভালোবাসার মানুষ আছে, তারা ফাঁকা রাখতে দেয় না, আসতেই হবে। তো আলহামদুলিল্লাহ বেঁচে আছি শুধু আপনাদের দোয়ার বারকাতে। মাহমুদ ভাই যে কথাটা বললো, আমি কয়েকটা গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে বিদায় নেব, বুড়িমাটা গাইবো, অবশ্যই বিদায় নেব। তার আগে কথাটা আমি একটু খুলে বলি। হঠাৎ করে কাল রাত্রের বেলা শিল্পী মোজাফফর সাহেব আমাকে ফোন করে আমাকে বলছে, বাবু এরকম তোমার কুমড়োখালি দাওয়াত আছে, তুমি নাকি 4,000 টাকা অ্যাডভান্স নিয়েছো, নিয়ে তুমি তাদের নাকি টাকা ফেরত দিচ্ছ না, তাদের বলছো নাকি যে তুমি অনুষ্ঠানে যেতে পারবো না, তোমার অন্য জায়গায় অনুষ্ঠান আছে, এরকম কিছু বলেছো। আমাকে মাওলানা রেজাউল করিম সাহেব ফোন করেছে, মুজাফফর বাবু আমাকে বলছে। আরে হুজুর, আমার তো এরকম অভ্যাস নেই, আমি তো কোথাও দাওয়াত নিয়ে যে যাইনি, এটা তো আমার আজও ভাই 17-18 বছর ধরে এই লাইনে আছি, দাওয়াত নিয়ে যে আমি যাইনি এরকম রিপোর্ট তো আমার নেই বাবু। সে ছোট প্রোগ্রাম হলেও আমি দাওয়াত নিয়ে আমি সেখানে প্রোগ্রাম করতে যাই, এটা আমি কখনো করি না। তো একটু যাচাই বাছাই করেন। তো আলহামদুলিল্লাহ পরে রেজাউল করিম হুজুরের সঙ্গে মুজাফফর বাবু আর আমি তিনজন মিলে একটা লাইনে থেকে, যেটা কথা হলো একটা ফ্রড, সে কি করেছে, আমাকে নকল করেছে, তার ডিপিতে আমার ছবি লাগিয়ে সে আমাকে নকল করে তাদের সঙ্গে অনুষ্ঠানের জন্য কথা বলেছে। ও আবার আমার নকল করে কথা বলে, আমি যেমন জি জি করে কথা বলে, আমার নকল করে কথা বলেছে। কথা বলে এখন দাওয়াত লিখেছে, 3,000 টাকা অ্যাডভান্স নিয়েছে সঙ্গে সঙ্গে, আবার 1 সপ্তাহ পরে 1,000 টাকা অ্যাডভান্স নিয়ে তারপরের দিন বলছে, বলে হুজুর একটু গন্ডগোল হয়ে গেছে, SMS করছে, হুজুর গন্ডগোল হয়ে গেছে, আমি আপনাদের অনুষ্ঠানে যেতে পারছি না, আমার পুরাতন ডায়েরিতে একটা অনুষ্ঠান লেখা ছিল, এখন তাদের এখানে আমি যাব, আপনারা অন্য শিল্পী দেখে নেন। কি মুসিবত বলেন তিনি, যে ব্যানারে দেখছি, ব্যানারে আমার বড় করে ছবি দেওয়া রয়েছে, ব্যানারে আবার আমার নাম, কি গন্ডগোল বলেন তিনি। তো ওই জন্য মোটা ভাই এটা আর কি একটু খোলাসা করে দিল। এরকম কিছু জায়গায় হয় যেখানে আমাকে পায় না, হয়তো অনেক ভাইরা কি করে, ওই ব্যানারে আমার ছবি দিয়ে দেয় যে ইমরান আসছে, অথচ আমার সেখানে দাওয়াত নেই। এর গ্রামবাসীরা বলে, এই ইমরানের ছবি দিয়ে চাঁদা তুলেছিস, ইমরান কোথায়, তাহলে ইমরান তো সে ফ্রড, সে তো আসে না, দাওয়াত নিয়ে আসে না, এরকম বলবে। এরকম হয় বহু জায়গায়, কি করব বলেন। আমি ঝগড়া ঝামেলায় থাকি না বলে এসবগুলো নিয়ে আমি প্রতিবাদ করি না, আমার ভালো লাগে না। স্টেজে আসি, সালাম দিয়ে শুরু করি, সালাম দিয়ে নেমে যাই, না কারোর কোনো গীবত করি, না কারোর নিয়ে কোনো কথা বলি, এই অভ্যাসটা আমার মধ্যে নেই, ওই জন্য আমার ভালো লাগে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের দোয়ার বারকাতে যেভাবে রেখেছেন, দোয়া করেন যতদিন আমার কণ্ঠ থাকবে, আল্লাহ পাক যেন আমার দ্বারা ইসলামের দাওয়াতের কিছু কাজ আল্লাহ পাক আমার কণ্ঠের দ্বারা করিয়ে নেয়। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। কয়েকটা